হ্যালো, আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা লিখব কাঠচিহ্ন। কেমন? কাঠচিহ্ন কাকে বলে? স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপকেই বলে কাঠচিহ্ন। যেমন দেখো, এই চিহ্নটি, এটি কী চিহ্ন? এটা হচ্ছে আকার, অর্থাৎ এটি আকার এর সংক্ষিপ্ত রূপ। এই যে আ লিখছি, আ এর সংক্ষিপ্ত রূপ হলো এরকম। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে আকার। তারপরে চিহ্নটির নাম হচ্ছে হ্রস্ব ইকার। এই যে এই চিহ্নটি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে হ্রস্ব ই কার। তোমাদের বোঝার জন্য পাশে হ্রস্ব ই লিখে দিচ্ছি, হ্রস্ব ই কার। তারপরে হচ্ছে দীর্ঘ ইকার। দীর্ঘ ইকারটা কিভাবে লিখছি? এটা হচ্ছে দীর্ঘ ই কার। দীর্ঘ ই তো আমরা সবাই চিনি, তাই না? তাহলে দীর্ঘ ইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই রকম, তাই না? দীর্ঘ ই কার। এখন লিখছি হ্রস্বকার, হ্রস্ব উ কার। এই চিহ্নটার নাম হলো হ্রস্ব উ কার। তারপর হচ্ছে দীর্ঘ উকার। দেখো, হ্রস্বকার আর দীর্ঘকার কিছুটা একই রকম, কিন্তু দীর্ঘকারে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে একটু। এটা হলো দীর্ঘটা কিভাবে লিখছি দেখো, দীর্ঘ উ কার, দীর্ঘ উ কার। তারপরে হবে রিকার। এটা হচ্ছে রিকার, রি কার। রি এর সংক্ষিপ্ত রূপ হলে এরকম, এটাকে বলে রিকার। তারপর এটা হলো এ কার, এ কার। এই চিহ্নটিকে আমরা বলবো এ কার। এটা হলো ওই কার। এই কার চিহ্নটির নাম হলো ওই কার। এ কার আর ওই কার মধ্যে অনেক মিল আছে, তাই না? তারপর হচ্ছে ও কার। এ কারের সাথে একটা আকার চিহ্ন যোগ করলে হয়ে যাবে ও কার। তারপর হলো ও কার। এ কার আর ও কার আর ও কারের মধ্যেও কিন্তু অনেক মিল আছে, তাই না? ও কার। তাহলে ছোট সোনামণিরা, শিখে ফেললাম আমরা কার চিহ্নগুলো। চলো কার চিহ্নগুলো আমরা আবার পড়ি। এটা হচ্ছে আকার, হ্রস্ব ইকার, একার চিহ্ন দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, একার, ওইকার, ওকার এবং ওকার। তো ছোট্ট বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।